Hello everyone, this is Mithun Bormon, Digital Computer and Training Academy মাইক্রোসফট অফিসের এক্সেলের আজকে আমরা 25 নম্বর ক্লাসে চলে এসেছি। তো 24 নম্বর ক্লাসের কিছু অংশ বাকি ছিল, সেটা হচ্ছে হাউ টু ক্রিয়েট এ প্রোটেক্ট শিট, কীভাবে আমরা একটা শিটকে প্রোটেক্ট করব। ক্লিক রিভিউ, ক্লিক প্রোটেক্ট শিট, টাইপ পাসওয়ার্ড, ক্লিক ওকে। তো আমরা একটা শিটকে কিভাবে প্রোটেক্ট করতে পারি সেটাই দেখব। তো প্রোটেক্ট করতে চাইলে সাধারণত আমরা চলে যাব রিভিউ অপশনে, রিভিউ থেকে প্রোটেকশন, তারপর হচ্ছে এখানে পাসওয়ার্ড টাইপ করে ফেলব, তারপরে আবার ওকে দেব, আবার দেব পাসওয়ার্ড, পাসওয়ার্ড দিয়ে ওকে দেব। এখন আমরা এই শিটের মধ্যে যে কোনো কিছু টাইপ করলে সেটা আর উঠবে না। তো এটা কেন ব্যবহার করা হয়? এটা মূলত ব্যবহার করা হয় যখন আমরা একটা শিট ওপেন করে রেখে দিব, কেউ যাতে অন্য কেউ এই শিটটা এডিট না করতে পারে, সেই জন্য এইভাবে আমরা প্রোটেক্ট করে রেখে দেব। তো এটাকে আবারও আনপ্রোটেক্ট করে ফেলি, আবারও এখানে ক্লিক করে আনপ্রোটেক্ট করে ফেললাম, ওকে। তো এখন আবার এখানে যে কোনো কিছু লিখলে সেটা লিখতে পারবো। তো এভাবে আমরা যে কোনো কিছু প্রোটেক্ট করতে পারি এবং আনপ্রোটেক্ট করতে পারি। তো এখন আমরা 25 নম্বরের ক্লাসে দেখব। 25 নম্বরের ক্লাসে এটা হাউ টু শো ফ্রি স্পেস, সিলেক্ট 2 নাম্বার রো, 2 নম্বর রোটা আমরা সিলেক্ট করব, ক্লিক ভিউ, ক্লিক ফ্রি স্পেস, আমরা ফ্রি স্পেস করব। তো ফ্রি স্পেস হচ্ছে যে আমরা কোনো প্রথম রোটা বা এই ফার্স্ট রোটা যদি আমরা শো করি, নিচের দিকে আসি, এখন কিন্তু আমরা বুঝতে পারছি না যে উপরের যে এটা কি ফুল নেম না কি, এটা নিচের দিকে আসলে অনেক সময় বোঝা যাবে না, বা এটা কি ইমেল অ্যাড্রেস কিনা। সেটার জন্য আমাদের যে কাজটা করতে হয়, এটাকে ফ্রি স্পেস করতে হয়। তো আমরা 2 নম্বর রোটা সিলেক্ট করে তারপর চলে যাব রিভিউ অপশনে, রিভিউ অপশন থেকে ফ্রি স্পেস অপশনে চলে আসব, তারপরে এখান থেকে আমরা ফ্রি স্পেস অপশনে ক্লিক করব। তো দেখেন এখন ফ্রি স্পেস হয়ে গেছে। তো যেহেতু আমাদের এখানে রো 2টা আছে, তো আমরা 3 নম্বর রো থেকে সিলেক্ট করব তাহলে, ওকে। 3 নম্বর রো থেকে সিলেক্ট করলাম, ফ্রি স্পেস, এখানে ক্লিক করে ওকে দিলাম। এখন দেখেন 2টা রো একসাথে ফ্রি স্পেস হয়ে গেল। তো আমাদের যে কয়টা ফ্রি স্পেস রোকে ফ্রি স্পেস করতে হবে সেই কয়টা সিলেক্ট করে দেন আমরা কি করব, ফ্রি স্পেস করতে পারবো। তো এভাবে আমরা কলামও ফ্রি স্পেস করতে পারবো। কলাম ফ্রি স্পেস করতে চাইলে কলামগুলো সিলেক্ট করে ফ্রি স্পেস কলামে ক্লিক করলে, তো আমরা যদি এদিকে আসি তাহলে দেখবেন কলামটা ফ্রি স্পেস হয়ে গেছে। এটাকে যদি আনফ্রি স্পেস করতে চাই তাহলে আবার এখান থেকে ফ্রি স্পেস অপশনে এসে আনফ্রি স্পেস করে দেব, তাহলে এটা আমাদের আনফ্রি স্পেস হয়ে যাবে। এখন আমরা দেখব হাউ টু ক্রিয়েট এ স্টাইল, কীভাবে স্টাইল করতে হয়। সিলেক্ট টেক্সট, ক্লিক হোম, ক্লিক নাম্বার, ক্লিক কারেন্সি। তো আমরা এখানে কি করতে পারি, ডলার চিহ্নর জায়গায় টাকার চিহ্ন কিভাবে দিতে হয় সেটা দেখব, এবং কিভাবে একটা নাম্বার প্রথমে 0 থাকে সেটা দেখব। তো এর জন্য আমাদের যে কাজটা করতে হবে, তো এখানে দেখেন ডলার সাইনের জায়গায় টাকার চিহ্ন, সেটা আমরা কিভাবে দেব। তো এটা কারেন্সি অপশনে আসব, এখান থেকে আমরা দিতে পারি। তো কারেন্সি অপশন থেকে এখান থেকে আমরা তো ডলার চিহ্নটা এখান থেকে আমরা খুঁজে মানে টাকার চিহ্নটা খুঁজে আমরা দিয়ে দেব, তাহলেই কিন্তু হয়ে যাবে। অলরেডি এখানে দেওয়া আছে, এখানে যদি আমরা টাকার চিহ্নটা দিয়ে দিই তাহলে হয়ে যাচ্ছে, ওকে। দেখেন এখানে হয়ে গেছে। তো এইভাবে এখন দেখেন যে প্রথমে শূন্য কিভাবে ব্যবহার করতে হবে, সেটার জন্য যদি আমি এখানে লিখি, লেখার পরে কিন্তু দেখেন এটা চলে যাচ্ছে। তো এটার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা এখানে জেনারেল অপশনটা দিয়ে দিলেই, অথবা জেনারেল অপশন থেকে এখানে ট্যাক্স দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। ট্যাক্স দিয়ে দিলে এখন দেখেন প্রথমে যে কোনো নাম্বারের প্রথমেই শূন্য থাকবে। তো এইভাবে আমরা যে কোনো কারেন্সি ব্যবহার করতে পারবো এবং নাম্বারের প্রথমে 0 ব্যবহার করতে পারবো। তো এইভাবে আমরা স্টাইল যে অপশনটা সেটা আমরা ক্রিয়েট করতে পারি। তো এই ছিল ক্লাস 25 নাম্বার, এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে আরও বিস্তারিত পরের লেসনে কথা বলবো।
তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।